তো বন্ধুরা আমরা এসে গেছি বেদরাবাদ রুরাল হসপিটালে। এটা চেক করার জন্য যে সরকারি হসপিটালে কেমন সুযোগ সুবিধা দেয়। তো আমি স্লিপ নিয়ে এসে গেছি এবং আমরা দুজন দাঁড়িয়ে গেছি লাইনে। এখানে অনেক বড় লাইন রয়েছে অবশ্য, এবং আমরা লাইনে দাঁড়িয়েছি ঠিক প্রেস স্লিপটা নিয়েই, যে আমাদের চিকিৎসা কিভাবে করছে। তো এই যে দেখতে পাওয়া যাচ্ছে এখন রুরাল হসপিটালটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আগের থেকে। আগে অনেকটা নোংরা ছিল, এখনও এখানে ডক্টর মশাই আসেনি, তাই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু পার্সেল লাইনে ডক্টর মশাই এসেছে মেয়েদের জন্য, তো সেখানে চিকিৎসা চলছে। এটা হলো এমার্জেন্সি রুম। এখন এইখানে যে জঙ্গলগুলো ছিল সেগুলো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এবং জায়গাগুলো অত্যন্ত মোটামুটি সুন্দর লাগছে দেখতে। তো আমরা আবার আশেপাশে ঘোরাঘুরি করার পর আবার এলাম সেইখানে যেখানে আমরা লাইন দিয়েছিলাম। তো এখানে লাইন দেওয়ার পর আমরা দেখলাম যে অনেককেই ডক্টর দেখছে তাড়াতাড়ি করে লাইনের সাথে সাথে। তো আমার বন্ধু ওর মাথা ব্যথা করছিল, সেজন্য দেখালো। আর এখানে যেটা নম্বর রয়েছে এটা হলো টোল ফ্রি নম্বর, সরকারি নম্বর। তো আমার বন্ধু সেই ডাক্তারকে দেখানোর পর ওকে ডাক্তার একটা ওষুধ লিখে দিল। অনেকগুলো ওষুধ অলরেডি লিখে দিয়েছে। তো সেটা নিয়ে গেল কাউন্টারের কাছে ওষুধ নেওয়ার জন্য। তো দেখা যাক যে কাউন্টার থেকে ওষুধগুলো সেগুলো অ্যাভেলেবেল আছে কি না ফিরিয়ে দিচ্ছে। তো দেখা গেল যে অনেকগুলোই ওকে ওষুধ দিয়ে দিয়েছে, মানে যতটা প্রয়োজন নয় তার থেকেও মনে হয় বেশি ওষুধ দিয়ে দিয়েছে। তো সেগুলো ওষুধ নিল। তো হ্যাঁ, আগের থেকে এখন দেখছি হসপিটালের ফ্যাসিলিটিটা অনেকটাই উন্নত করেছে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। হ্যাঁ, আর পরবর্তীতে কোন ভিডিও বানাবো সেটা কমেন্টে বলে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।